এই জায়গাটা কি জন্য বিখ্যাত? এখানে যে শহীদ ক্ষুদিরাম বসু ছিলেন এখানে আত্মগোপন করে। আচ্ছা, হ্যাঁ, তো ওই জন্য এখন নিজেকে পুরো বিপ্লবী বিপ্লবী মনে হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বারিকুল থানার ছেঁদাপাথর গ্রামে। গ্রামটি ফুলকুসমা থেকে 15 কিলোমিটার দূরে, পড়াড়ি থেকে 18 কিলোমিটার এবং রানীমান থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটির একটি ঐতিহাসিক গুরুত্ব আছে। এখানে নাকি বিপ্লবী ক্ষুদিরাম বসু ইংরেজদের সাথে লড়াই করার জন্য বোমা বাঁধতেন। তিনি কোন জায়গায় বোমা বাঁধতেন সেটা পরে দেখাচ্ছি। এখন যে জায়গাটা আপনারা দেখছেন সেই জায়গাটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম উদ্যান। এখানে রয়েছে ক্ষুদিরাম বসুর একটি আবক্ষ মর্মর মূর্তি, আর রয়েছে সেই গাছ, যে গাছতলায় বসে ক্ষুদিরাম বসুর সঙ্গী সাথীরা বিশ্রাম নিতেন। এখন আমরা এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জেনে নেব এবং এখানে কোন কোন জাতি বাস করে এবং এখানে কীরকম পর্যটক আসে আমরা সবটা জেনে নেব। তারপর আমরা চলে যাব শহীদ ক্ষুদিরাম বসুর গোপন সিঙ্গাড়া আস্তানাতে। করতে ব্যস্ত, তারই মাঝে আমরা তাকে কিছু প্রশ্ন করে নেব। দাদা, আপনার নাম? আমার নাম মন্টু ঘোষ, মন্টু ঘোষ। গ্রাম ছেঁদাপাথর, আচ্ছা, বারিকুল, জেলা বাঁকুড়া। আপনি এখানে কতদিন ধরে দোকান করছেন? আর প্রায় 23-24 বছর দোকান করছি। তাহলে এখানে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। হ্যাঁ, ঘুরতে আসে। এই জায়গাটা কি জন্য বিখ্যাত? এখানে যে শহীদ ক্ষুদিরাম বসু ছিলেন এখানে আত্মগোপন করে। আচ্ছা, হ্যাঁ, তো ওই জন্য বিখ্যাত। বা আমাদের তো পূর্বপুরুষদের কথা শোনা, বা এইখানে কি জন্য বিখ্যাত, আগে নাকি ব্রিটিশদের বিরুদ্ধে মাটির বোমা তৈরি করতো। ঠিক আছে। আচ্ছা, আর ওই অস্ত্র নিয়ে তো মানে ব্রিটিশদের সাথে যুদ্ধ করতো আর কি। তো সেই ইয়েতেই জায়গা এখানে বোমা বাঁধতো, তাই তো? মাটির বোমা তৈরি। তো তার জায়গাটা এখন আছে? হ্যাঁ, জায়গাটা আছে এখনো। ওটা কি গুহা? গুহা পঞ্চায়েত থেকে ওটা খনন করে আবার সেই পুরনো গুহা টুয়া ওগুলো বের করেছে। বা আরো উন্নয়নের নানা রকম কাজ বাজ চলছে আর কি। আচ্ছা আচ্ছা, এরকম কটা গুহা এখানে আছে? এখানে গুহা বলতে গেলে 2-3টে আছে আর কি। তো একটা গুহা এখন উন্নয়নের কাজ শুরু করেছে, আবার অন্য গুহা হয়তো পরবর্তীকালে আরম্ভ হইতে পারে আর কি। বা এই সরকার আমল হইতে পারে, কিংবা পরে সরকার যদি আসে সব করতে পারে। আর যেটা আরেকটা জঙ্গলের মধ্যে আছে, যেটা ওখানে যাওয়া অসম্ভব ওটা। ঠিক আছে। সব জঙ্গল হয়ে আছে নাকি? সব জঙ্গল হয়ে আছে, রাস্তাঘাটের ওটা ঠিক ঠিকানা নেই। আর যেটা আছে ওটা ওই উলফ্রাম, যেটা ধাতু পাওয়া যেত আমাদের এলাকাতে। আচ্ছা, ঠিক আছে, ওইখানে দেখার মতন জায়গা কিছু আছে। ও, এটা তাহলে এই ছাত্রী নিবাস থেকে সোজা চলে যেতে হবে রাস্তাটা? না, পুন্নাপানির ওখান থেকে? থেকে মোটামুটি কত 1.5 কিলোমিটার, ঘুরে যাওয়ার জন্য 2 কিলোমিটার। আর যদি ডাইরেক্ট যান হেঁটে তাহলে হয়তো 1 কিলোমিটার রাস্তা। আচ্ছা, তাছাড়াও আর কি দেখার আছে এখানে? দেখার আছে বলতে ক্ষুদিরাম বসুর একটা আম গাছ ছিল, সেটা এখন নাই, ভেঙে পড়ে গেছে। ঠিক আছে। আর সামনে বীরকাঁড় বাঁধ বলে একটা আমাদের পুরনো ঐতিহ্য আছে আর কি। বীরকাঁড় বাঁধ। এছাড়া আরো বিপ্লবী ক্ষুদিরাম বসুর সাথে আরো কোনো বিপ্লবী এসেছিল এখানে? না, ওটা আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা, আর এখানে তাহলে কতজন মানুষের বাস? এখানে মোটামুটি জনবসতি বলতে 130 ঘর বসতি। হ্যাঁ। কোন কোন জাতি এখানে আছে? কোন কোন জাতি বলতে মাহাতো আছে 65 ঘর, আমরা নিজেরা গোয়ালা ঘোষ। আমার আছি কত, মোটামুটি ওই 9 ঘর আছি। আচ্ছা, ব্রাহ্মণ একটা বাড়ি আছে, আদিবাসী 17টা আছে। তারপরে ভূমি সম্প্রদায় ও আর আছে মোটামুটি কত, ওই 5-6 ঘর মতন আছে। তাহলে আপনারা জানতে পারলেন এই জায়গাটা সম্বন্ধে। এখানে একটা ঐতিহাসিক জায়গা, এবং এই জায়গাটা সাধারণত ভূমিজ, মাহাতো এবং ব্রাহ্মণ, এছাড়াও আদিবাসী বাড়ি আছে। তো সে সম্বন্ধে আপনারা জানতে পারলেন এই দাদার কাছ থেকে। তো এখন আমরা চলে যাব সেই সব ঐতিহাসিক স্থানগুলো দেখার জন্য। আমরা 2টি গুহা আছে, তার মধ্যে একটি গুহা আমরা দেখতে পাবো, কারণ একটি গুহা এখনও ঝোড় জঙ্গলে ভর্তি হয়ে আছে, তাই সেটি আমরা যেতে পারবো না। আমরা একটি গুহা একটু পরে আপনাদের দেখাচ্ছি। আমরা এখন চলেছি বিপ্লবী ক্ষুদিরামের সে ঐতিহাসিক গুহাতে। এই সেই রাস্তা, ছেঁদাপাথরের স্কুল থেকে আমরা আসার পথে বাঁ দিকে যে পিচ রাস্তাটা, এদিকে একটি পুকুর দেখা যাচ্ছে, সেই পুকুরের বাঁ পাশে যে রাস্তাটা আছে
যে রাস্তা দিয়ে আমরা চলেছি এখন। বিংশ শতকের গোড়ার দিকে অবিভক্ত বাংলার ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন মাথাচাড়া দিতে শুরু করেছিল। একে একে বাংলার বিভিন্ন জায়গায় গোপনে গঠিত হয় গুপ্ত সমিতি। সেগুলির সঙ্গে যুক্ত বিপ্লবীদের অস্ত্র প্রশিক্ষণের উদ্দেশ্যে বাঁকুড়ার ঘন জঙ্গলের মধ্যে তৈরি হয়েছিল এক গুপ্ত ঘাঁটি। বারিকুল থানার ছেঁদা পাথরে অদূরে সেই গোপন ঘাঁটি এবং আত্মগোপনের জন্য তৈরি সুড়ঙ্গ 100 বছর পরেও বিস্ময়ের জন্ম দেয়। অগ্নিযুগে মেদিনীপুর ও বাঁকুড়ার একাধিক সশস্ত্র বিপ্লবী গোষ্ঠী তৈরি হয়েছিল। বাঁকুড়া শহরের কালীতলার অদূরে হরিহর মুখোপাধ্যায়ের বাড়িতে রামদাস চক্রবর্তীর নেতৃত্বে তৈরি হয়েছিল কুস্তির আখড়া, যা রামদাস পালোয়ানের আখড়া হিসাবে পরিচিত ছিল। সেই আখড়ায় গোপনে যাতায়াত ছিল স্বাধীনতা সংগ্রামীদের। সেকালে সূর্যাস্ত আইনে রাজত্ব হারিয়ে বাঁকুড়ার অম্বিকানগরের রাজা রায়চরণ ধবলদেও পৃথকভাবে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন গড়ে তুলেছিলেন। তার নেতৃত্বে বাঁকুড়ার জঙ্গলমহলের প্রায় 300 ভূমিজ ও সর্দার শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে তৈরি হয়েছিল সশস্ত্র গোষ্ঠী। পার্শ্ববর্তী মেদিনীপুর জেলাতেও সত্যেন্দ্রনাথ বসুর নেতৃত্বে গুপ্ত সমিতিগুলি গোপনে কাজ চালিয়ে যাচ্ছিল। গবেষকদের একাংশের ধারণা কলকাতা এবং কলকাতার বাইরে গড়ে ওঠা অগ্নিযুগের এই সব সশস্ত্র গুপ্ত সমিতিগুলির বিপ্লবীদের এক ছাতার তলায় এনে দিয়েছিল বাঁকুড়ার ছেঁদাপাথরের গোপন বিপ্লবী ঘাঁটি। এই সেই গোপন বিপ্লবী ঘাঁটি যেখানে ক্ষুদিরাম বসু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য অন্যান্য বিপ্লবীদের সাথে এখানে বোমা তৈরি করতেন। সে সময় বিপ্লবীদের অস্ত্র প্রশিক্ষণ এবং অস্ত্র তৈরি করা যত্রতত্র সম্ভব ছিল না। এই জন্য ব্রিটিশ পুলিশের চোখের আড়ালে থাকা একটি জায়গার প্রয়োজন ছিল। সেই প্রয়োজন মেটায় ছেঁদাপাথর। রাজা রায়চরণ এবং বাঁকুড়ার হিড়েমাদের সদ্য কেনা জমিদারির মালিক নরেন গোসাই বিপ্লবীদের জায়গাটির সন্ধান দিয়েছিলেন। কলকাতার অনুশীলন সমিতি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের গুপ্ত সমিতিগুলির বিপ্লবীরা স্থান সরেজমিনে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেন ছেঁদাপাথরের গ্রামের অদূরেই তৈরি হবে গোপন অস্ত্র প্রশিক্ষণ শিবির। নরেন গোসাই এবং রাজা রায়চরণের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় শাল পিয়াল মহুয়ার ঘন জঙ্গলে ঢাকা পাহাড়ি এই এলাকাতে লোকালয় থেকে বেশ কিছুটা দূরে গড়ে উঠেছিল ঘাঁটি। আত্মগোপনের বিকল্প ব্যবস্থা হিসাবে মাটির তলায় তৈরি করা হয় এই সুড়ঙ্গ। গবেষকদের কেউ কেউ বলেন বোমা বা বন্দুকের অনুশীলনের সময় শব্দ যাতে না ছড়িয়ে পড়ে সেই জন্যই এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। গবেষকদের ধারণা 1904 থেকে 1908 সালের মধ্যে বিপ্লবীদের এই গোপন ঘাঁটিতে একাধিকবার এসেছেন বারীন্দ্রনাথ ঘোষ, সত্যেন্দ্রনাথ বসু, ভূপেন্দ্রনাথ দত্ত, প্রফুল্ল চাকি সহ অগ্নিযুগের বিপ্লবীরা। ক্ষুদিরাম বসু এই গোপন ঘাঁটিতে এসেছিলেন কিনা তা নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ থাকলেও স্থানীয় বাসিন্দাদের দাবি ক্ষুদিরাম এই গোপন ঘাঁটিতে এসে আত্মগোপন করেছিলেন। বিপ্লবী কর্মকাণ্ড চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের উদ্দেশ্যে একাধিক ডাকাতির পরিকল্পনাও এই গোপন ঘাঁটিতেই তৈরি হয়েছিল বলে জানা যায়। 1908 সালে আলিপুর ষড়যন্ত্র মামলায় নরেন গোসাই রাজসাক্ষী হয়ে আদালতে দাঁড়িয়ে ছেঁদাপাথরের গোপন বিপ্লবী ঘাঁটির কথা জানিয়ে দেন। বাধ্য হয়ে বিপ্লবীরা ঘাঁটি ছেড়ে চলে যান। এই ছিল এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব, যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম।